এবার প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, জর্ডান প্রতিনিধি রাশেদ কাদের এবং বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমানের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরান হোসাইন। যুক্তরাষ্ট্রের মিশিগানে শেষ হলো 3 দিনব্যাপী চলা বাংলা টাউন মেলা। বাংলাদেশি কমিউনিটি অব মিশিগানের আয়োজনে ডেট্রয়েট সিটির জেইনফিল্ডে এ মেলা অনুষ্ঠিত হয়। মামুনুর রেজা সাহেলের সভাপতিত্বে শাকির উদ্দিন সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উপদেষ্টা কমিটির এটিএম ফয়েজ, সেলিম আহমেদ, জিলাল উদ্দিন, আব্দুল জব্বার বশির, সৈয়দ লোকমান মিয়া সহ আরও অনেকে। রিচি সোলাইমানের প্রাণবন্ত উপস্থাপনায় মেলায় গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন, লাইলা, রেশমি মির্জা, রিয়া রহমান সহ নর্থ আমেরিকার স্থানীয় শিল্পীরা। আনুষ্ঠানিকভাবে জর্দানের বাদশা আবদুল্লাহ বিন হোসাইনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান। এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত বাদশাহের সরকারি দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করেন রয়্যাল গার্ড। এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত জর্দানের প্রয়াত বাদশাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব সোহাগ হাওলাদার, কাউন্সিলর ও দূতালয় প্রধান উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাস বাহরাইন প্রবাসী শ্রমিকদের জন্য একটি গ্রীষ্মকালীন সচেতনতা প্রোগ্রামের আয়োজন করে। এতে দূতাবাসের সাথে দেশটির শ্রম মন্ত্রণালয়, শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিগণও অংশগ্রহণ করেন। দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। ইমরান হোসাইন, RTV।